আমরা আমাদের চ্যানেলে কন্টেন্ট তৈরি করার পাশাপাশি আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট অনুযায়ী পিসি বিল্ড গাইড দিয়ে থাকি। আমাদের চ্যানেলে একজন অডিয়েন্স বা একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিলেন 1 লক্ষ টাকা বাজেটের মধ্যে কি কি কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করা যায় এই ব্যাপারে। তো তারই ধারাবাহিকতায় আজকে 1 লাখ টাকার টোটাল পিসি বিল্ড গাইড নিয়ে এসেছে আমি রাকিব। আপনারা দেখছেন বিল্ডজন বিডি। এই বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 7 এর 7700, আর এই প্রসেসরটা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের বাছাইকৃত প্রসেসর ছিল। এই প্রসেসরের সাথে কি কি কম্পোনেন্ট ম্যাচ করালে বেস্ট প্রাইস টু পারফরমেন্স পাওয়া যাবে এবং ভ্যালু ফর মানি একটা আউটপুট পাওয়া যাবে, এটাই নিয়ে আমরা সামনে এগোচ্ছি। আর এই প্রসেসরটাই পাবেন 8টা কোর 16টা থ্রেড। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসরটাতে রয়েছে 3.8 GHz বেজ স্পিড এবং বুস্ট স্পিড হচ্ছে 5.3 GHz। আর এটার কোর সংখ্যা হচ্ছে 8টা এবং থ্রেড সংখ্যা হচ্ছে 16টা এবং ক্যাশ মেমোরি L2 হচ্ছে 8 MB এবং L3 ক্যাশ মেমোরি হচ্ছে 32 MB। তো আপনারা বুঝতে পাচ্ছেন এটা একটা গেমিং প্রসেসর। গেমিং এর পাশাপাশি ভারী কাজ যেমন আপনার এডিটিং করা, প্রফেশনাল লেভেলের এডিটিং যদি করতে চান এই প্রসেসরটা দিয়ে করতে পারবেন এবং গেমিং তারপরে মাল্টিটাস্কিং এর সমস্ত কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন যদি আপনি এর সাথে বেস্ট কিছু কম্পোনেন্ট আপনি ম্যাচিং করে লাগাতে পারেন। দেখা যাক এবার মাদারবোর্ড হিসেবে কি রাখা যায়। যেহেতু আমাদের একটা DDR5 প্রসেসর আর আমাদের হাতে DDR5 এর একটা মাদারবোর্ড ভালো মানের, মোটামুটি ডিসেন্ট মানের একটা মাদারবোর্ড রাখা অত্যন্ত জরুরি দরকার। বেস্ট ভ্যালু পাওয়ার জন্য অথবা ভালো আউটপুট পাওয়ার জন্য কিন্তু একটা ভালো মানের আপনার বাজেটের মধ্যে ভালো মানের মাদারবোর্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে কারণে আমরা এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড আর এটার মডেল হচ্ছে MSI Pro B650MP আর এটা হচ্ছে M-ATX মাদারবোর্ড। এটাতে আপনি সর্বোচ্চ 9000 সিরিজের প্রসেসর গুলো সাপোর্ট করাতে পারবেন এবং এটাতে হচ্ছে সর্বোচ্চ আপনি যদি ওসি করেন তাহলে 7200 পর্যন্ত মেগাহার্জের র্যাম ব্যবহার করে ওসি করতে পারবেন। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 15,100 টাকা। আমাদের প্রাইস লিস্টে এর থেকে কিছু কম দামি মাদারবোর্ড ছিল, তো আমরা চেষ্টা করেছি বেস্ট ভ্যালু দিয়ে অথবা আপনার প্রাইসের দিক থেকে চিন্তা করে সবচাইতে বেস্ট কোনটা নেওয়া যায় সেজন্য আমরা এই মাদারবোর্ডটা রেখেছি। এরই কিন্তু আপনার কিছু এন্ট্রি লেভেলের মাদারবোর্ড নেওয়া যেত। সো আপনারা যদি 1 লাখ টাকা দিয়ে বিল্ড করেন অবশ্যই মাথায় খেয়াল রাখবেন একটা ভালো মাদারবোর্ড প্রসেসরের সাথে ব্যবহার করার। এর কারণ হচ্ছে প্রসেসরে যে আপনার পাওয়ারটা থাকে এটা পুরোপুরি কিন্তু যে কোনো মাদারবোর্ড স্কুইজ করতে পারে না অথবা ডেলিভার করতে পারে না। সো আমরা এই মাদারবোর্ডটা এখানে রেখেছি। আপনারা অনেকেই জানেন 8 কোর অ্যান্ড 16 থ্রেডের প্রসেসরগুলো অনেকটা বেশি গরম হয়, বিশেষ করে AMD Ryzen এর প্রসেসরগুলো ইন্টেলের তুলনায় অনেকটা বেশি ওভারহিট হয়ে থাকে অথবা হিট হয়ে থাকে। ওভারহিট আসলে বলাটা ঠিক না, হিট হয়। তবে এই হিটটাকে আপনি সঠিকভাবে কিন্তু কুলিং এ নিয়ে আসতে পারলে আপনার পারফরমেন্সটা অনেকটাই বেশ ভালো হতে পারে। আর তার জন্য আপনাদের প্রয়োজন একটা ভালো মানের CPU কুলার। এটা হতে পারে লিকুইড কুলার অথবা এয়ার কুলার। তো আমরা এই বিল্ডে কিন্তু এয়ার CPU কুলার ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপকুল AK400 ডার্ক প্লাস CPU কুলার আর এই CPU কুলারটার বর্তমান বাজার মূল্য 3700 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই কুলারটা সম্পর্কে আমি আর ডিটেলসে বলছি না, আপনারা এটাতে ইউটিউবে যে দেখে নেবেন। আর এই ধরনের প্রসেসরের সাথে কখনোই কম দামি 1500 টাকা 2000 টাকা দামের কুলার ব্যবহার করবেন না, কারণ এই প্রসেসরটার সাথে যত বেশি ঠান্ডা আপনি করতে পারবেন এই প্রসেসরটা তত বেশি ভালো পারফরমেন্স আপনাকে দিবে। আমাদের বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে র্যাম। আপনারা জানেন র্যামের বাজারে কিন্তু অনেকটাই আগুন। এখন আগুন কথাটা বলে আমি বোঝালাম র্যামের বাজারে অনেকটাই বেশি চড়া দামে র্যাম আমাদের কিনতে হয়। তো এই র্যামের দাম বাড়ার পিছনে আসলে অনেক কিছু কারণ আছে, তবে সবচাইতে মূল কারণটা হচ্ছে আমাদের যে AI জেনারেশনটা চলছে, এই AI এর আপনার হচ্ছে রিভলিউশনের কারণে র্যাম উৎপাদনকারীরা কিন্তু র্যাম উৎপাদনটা অনেকটা কমিয়ে দিয়েছে এবং তাদের
তাদের ইনভেস্টমেন্টগুলো অনেকটা এআই এর পিছনে খরচ করছে। যারা এআই পিসি বিল্ড করে অথবা এআই আপনার হচ্ছে মেশিন তৈরি করে, লার্নিং মেশিন যেগুলো তৈরি করে, সেখানে প্রচুর র্যামের প্রয়োজন, আর এটা আমাদের কম্পিউটার কম্পোনেন্টের সাধারণ র্যামের মতো নয়। সো আমি এই ডিটেলসে আর যাচ্ছি না, যে কারণে র্যামের দামগুলো আজ বাজারে বাড়তি। তো আমরা র্যাম হিসাবে এখানে ব্যবহার করেছি 8816GB DDR5 সিস্টেম র্যাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিম ভালকান রেড 8GB DDR5 6000 MHz এর র্যাম। আর এই এক একটা পিস র্যামের দাম বর্তমান সময়ে 11,800 টাকা করে। যদিও এই র্যামগুলো কিছুদিন আগে হয়তো 4000 টাকা, 5000 টাকা অথবা 4500 টাকাতে পাওয়া যেত। দুঃখজনকভাবে এই র্যামগুলো কবে যে দাম কমবে এটা কেউ সঠিকভাবে বলতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন, যদি আপনাদের বাজেট 1 লাখ টাকা হয় তাহলে এই 8816GB দুইটা নেওয়ার, অথবা যদি মনে করেন যে আপনি ভবিষ্যতে আরো বেশি আপগ্রেড করবেন তাহলে 16GBর একটা পিস নিতে পারেন। আর এক একটা পিসের দাম আমি বলে দিয়েছি 11,800 টাকা করে। ওয়েল, এবার আসা যাক আমাদের স্টোরেজ দিকে। স্টোরেজ হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি 1TB একটা NVMe M.2 Gen 4 এর SSD। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে XOC SP 900 1TB, আর এটা Gen 4 এর একটা SSD। এটার আপনি রিড স্পিড পাবেন 7500 MB per second এবং রাইট স্পিড পাবেন 6500 MB per second। Gen 4 এর SSD আপনার DDR5 সিস্টেমে খুব ভালো পারফরমেন্স অথবা ভ্যালু তৈরি করতে পারে, যে কারণে আমরা এখানে একটা Gen 4 এর SSD ব্যবহার করেছি। আপনার বাজেট যদি এর থেকে একটু কম হয়ে যায়, 95,000 টাকা অথবা আপনার 1 লাখ টাকা প্লাস যাদের বাজেট না, তারা যদি মনে করেন যে এর থেকে একটু কম দামে নেবেন তবে 512GB দিয়ে শুরু করতে পারেন। আর আমাদের এই টোটাল 1 লাখ টাকার বিল্ডে কিন্তু আপনার হচ্ছে 1TB একটা SSD রাখা হয়েছে। ওয়েল, আপনাদের এই মুহূর্তে একটা কথা আমার বলা অত্যন্ত জরুরি। এখন যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, আপনার বাজেট অনুযায়ী এইগুলার দাম ঠিক নাও থাকতে পারে, অর্থাৎ দামটা বেড়ে যেতে পারে। এখন দেখলেন যে আপনি 1,02,000 টাকা, 3,000 টাকা, আবার দেখবেন যে কিছুদিন পরে অনেকটাই বাড়তি। এখন কতটা বাড়তি হয় এটা কিন্তু বলা যায় না। সো এখানে আমাকে কেউ ভুল বা মিসকনসেপশন নিয়ে আমি কথা বলছি এমনটা কেউ মনে করবেন না। আর এই SSDটার বর্তমান বাজার মূল্য কিন্তু এখন ঠিকভাবে আমি বলতে পারছি না, কারণ আমি মাত্র চেক দিলাম, এটার মার্কেট ছিল প্রায় অ্যারাউন্ড 11,000 টাকার মতো। তবে এখন মানে দেখাচ্ছে যে প্লিজ কল ফর প্রাইস। এখন জানি না তারা প্রাইসটা বাড়াচ্ছে না কমাচ্ছে, তো প্লিজ এটা আপনারা দেখে নেবেন। এই মডেলটা আমি এখানে সিলেক্ট করেছিলাম। এই সমস্ত কিছু কম্পোনেন্টকে আমরা একত্রে রাখার জন্য একটা কেস ব্যবহার করেছি। 1 লাখ টাকার মধ্যে কি কেস থাকতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে Antec VX310 ARGB মিড টাওয়ার ATX গেমিং কেসিং। এটা ATX এবং আপনার M-ATX দুটো ফ্যান ফ্যাক্টরে আপনি চালাতে পারবেন। আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,600 টাকা। এটার সাথে আপনি 4টা প্রি ইনস্টলড ফ্যান পাবেন, যেটা 120 মিলিমিটারের, এবং 4টাই কিন্তু ARGB কন্ট্রোলার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এই বিল্ডে আমাদের গ্রাফিক্স কার্ড আছে একটা, আপনাদের বলা হয়নি। আর গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে রেখেছি ইন্টেলের একটা গুনির ইন্ডেক্স সিরিজের গ্রাফিক্স কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুনির ইন্টেল আর্ক A580 ইন্ডেক্স 8GB DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য 21,800 টাকা। আপনাদের বলি আমি, আপনাদের ইন্ডেক্স সিরিজ অনেকের নাও পছন্দ হতে পারে, তবে বাজেট রেঞ্জে আমার কাছে ইন্ডেক্স সিরিজটা ভালো মনে হয়েছে। খুব একটা পার্থক্যের তারতম্য আপনি অনুভব করতে পারবেন না। পিসিটা যখন আপনি ব্যবহার করবেন, হেভি ইউজ করবেন, তখন হয়তো কিছুটা পারফরমেন্সের গ্যাপ হতে পারে। তবে আমার সাজেশন থাকবে, আপনাদের যদি আর 2-3 হাজার টাকা, মানে 2 থেকে 3 হাজার টাকা যদি বাড়তি জমাইতে পারেন অথবা অ্যারেঞ্জ করতে পারেন, তবে ফোটন সিরিজের কার্ডটা নিয়ে নেবেন। ফোটন সিরিজে এর থেকে হয়তো কয়েক পার্সেন্ট বেশি পারফরমেন্স আপনি পেতে পারেন। সো আমাদের এই বিল্ডে, টোটাল বাজেটের বিল্ডে এই কার্ডটা ছাড়া কোনো উপায় ছিল না, যেহেতু আমরা অনেক জায়গায় মানে অনেক কিছু একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করেছি বাজেট অনুযায়ী। সো আমাদেরকে এই 21,800 টাকার ইন্টেলের ইন্ডেক্স সিরিজের কার্ডটা ব্যবহার করতে হয়েছে। আর এই সবকিছুকে পাওয়ার আপ করবে আমাদের একটা ভালো ডিসেন্ট মানের পাওয়ার সাপ্লাই প্রয়োজন আছে। আর পিসি কম্পোনেন্ট যেমন আপনি অনেক বাছাই করে অনেক ভেবে চিন্তে ক্রয় করছেন, ঠিক তেমন আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আপনি যখন একটা পিসির মানে পাওয়ার সাপ্লাই কিনবেন, এই পাওয়ার সাপ্লাইটাই যেন একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই হয়। ঠিক সেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে SR-AC 750 750 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য কিন্তু 6,900 টাকা। আর এই 6,900 টাকার মধ্যে আমার কাছে এই পাওয়ার সাপ্লাইটাই অত্যন্ত ভালো মনে হয়েছে। 6,900 টাকার মধ্যে আপনি একটা 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই পাবেন, যেখানে আপনি চাইলে এই পাওয়ার সাপ্লাই দ্বারা আরো কিছু RTX সিরিজের
কার্ড ব্যবহার করতে পারবেন, যেমন 3060, 3060 Ti, তারপরে 4060 পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে। আর আরেকটা বিষয় যে এই পাওয়ার সাপ্লাইটাই কিন্তু মডিউলার সিস্টেম আছে, যে কারণে আপনার প্রয়োজন অনুযায়ী কেবলগুলো আপনি ইউজ করতে পারবেন। এতে মডিউলার সিস্টেম থাকলে কি হয়, আপনার কেবল ম্যানেজমেন্টে একটা ভালো সুবিধা পাওয়া যায়। তো এই ছিল আজকে আমাদের টোটাল বিল্ড। আর বিল্ডটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন এখানে কোনটা বাদ দিলে ভালো হতো, কোনটা আপনার অ্যাড করলে ভালো হতো, এটা আপনাদের সুযোগ আছে। আর যাদের আরো এরকম বিল্ড দেখার পছন্দ আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।